আজ আগরতলা ভোট গণনার পর আগরতলা কংগ্রেস ভবনে আক্রমণের প্রতিবাদে কৈলাসহর জেলা কংগ্রেসের ডাকে এক বিক্ষোভ মিছিল হয়। কংগ্রেস ভবন থেকে কৈলাসহর থানার সামনে যায় এই বিক্ষোভ মিছিলটি। অতি সত্বর আসামিদের গ্রেফতার করতে হবে ছিলেন জেলা কংগ্রেস সভাপতি মোহাম্মদ বদরুজ্জামান, পিসিসি সাধারণ সম্পাদক রুদ্রেন্দ্র ভট্টাচার্য, পিসিসি সম্পাদক রেণু মিয়া, ব্লক কংগ্রেস সভাপতি আশিস সেনগুপ্ত, যুব কংগ্রেস রাজ্য সহ সভাপতি জুবের আহমেদ খান, জেলা কংগ্রেস সদস্য হাদিস মিয়া, আব্দুল হাদি সহ সব নেতা ও কর্মীরা। সাক্ষাতে জেলা কংগ্রেস সভাপতি বললেন, 70 আসামিদের গ্রেফতার না করলে কংগ্রেস আন্দোলন জারি থাকবে। প্রচুর লোক বীরজিৎ সিনহার উপর আক্রমণের খবর পেয়ে সভায় কৈলাসহর কংগ্রেস ভবনে আসেন, বিক্ষোভ দেখান। প্রচুর টিএসআর ছিল। জেলা কংগ্রেস সভাপতি কংগ্রেস কর্মীদের শান্ত থাকার অনুরোধ করেন। যেসব বিজেপির কর্মী ভিডিও ফুটেজে আছে, সমস্ত বিজেপির এই সন্ত্রাসী গুন্ডাদেরকে গ্রেফতার করতে হবে, নতুবা আমরা কৈলাসহরে 24 ঘন্টার বন্ধ রাখতে আমরা বাধ্য। বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এই সরকারের প্রতি। দলে দলে কংগ্রেস কর্মী সমর্থকরা ছুটে আসছেন এবং বিভিন্ন এলাকায় বিক্ষোভ প্রদর্শন করছেন। আমরা কংগ্রেস দল কৈলাসহরে বীরজিৎ সিনহার বাড়ি, এখান থেকে উনি 5 বার নির্বাচিত হয়েছেন, 5 বারের বিধায়ক, 7 বার উনি নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন এবং 25 বছর এক নাগারে উনি বিধায়ক হিসাবে ছিলেন। ওনার এই আক্রমণের প্রতিবাদে আজকে আমরা এখানে কংগ্রেস কর্মী সমর্থকরা পুলিশ স্টেশনের সামনে এসে আমরা পুলিশ স্টেশনকে ঘেরাও করেছি। কৈলাসহরে পুলিশের মাধ্যমে রাজ্যের ডিরেক্টর জেনারেলের কাছে আমরা এই সংবাদ পৌঁছে দিতে চাই যে যদি এই ঘটনার সঙ্গে যারা জড়িত আছেন, সিসি ফুটেজে এটা দেখা যাচ্ছে, সেই সব আসামিদেরকে গ্রেপ্তার করতে হবে। আপনারা অনেকে দেখেছেন 6 নং কেন্দ্রে 7টা পোলিং স্টেশনে এটা করা হয়েছিল, যদিও পরবর্তী সময়ে আমরা 4টা পোলিং স্টেশনে আমাদের এজেন্টকে আমরা ঢুকিয়ে দিয়েছিলাম, যার পরিপ্রেক্ষিতে এখানে আমরা বিজয়ী হয়েছি। এটা ভারতীয় জনতা পার্টির সেটা সহ্য করতে পারছেন, যার পরিপ্রেক্ষিতে আজকে বেলা 12 ঘটিকায় 12:30 ঘটিকায় অতর্কিতভাবে ভারতীয় জনতা পার্টির যুব মোর্চার নেতাদের নেতৃত্বে হঠাৎ কংগ্রেস ভবনকে আক্রমণ করে। কংগ্রেস ভবনে তখন আমাদের প্রধান ত্রিপুরা রাজ্যের প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি, রাজ্যের প্রাক্তন মন্ত্রী বীরজিৎ সিনহা মহোদয় উপস্থিত ছিলেন এবং আমাদের অন্যান্য শাখা সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এমনভাবে ইট পাটকেল ছুড়া হচ্ছে এবং আমাদের পার্টির রাজ্য দপ্তরের সম্মুখে যে আমাদের পার্টির ফ্ল্যাগ ছিল, ফেস্টন ছিল, বা আমরা এটা নতুন করে একটা প্যান্ডেল আমরা বানিয়েছিলাম, এখানে 40-50টা মোটর বাইক ছিল, হঠাৎ আক্রমণ করে বাইকগুলা সব ভেঙে চুরমার করে দিয়েছেন, আমাদের পার্টির ফ্ল্যাগকে দুমড়িয়ে মুড়িয়ে দিয়েছেন, আমাদের যে প্যান্ডেলটা ছিল সেটা ভেঙে ফেলেছেন। এই অবস্থা দেখে বীরজিৎ সিনহা মহোদয় ঘর থেকে বের হয়েছিলেন এবং ওনাকে আক্রমণ করে ওনার মাথা ফাটিয়ে দিয়ে রক্তাক্ত অবস্থায় পরিণত করেছেন। ওনার পায়ে প্রচণ্ড চোট পেয়েছেন, বর্তমানে তিনি ILS হাসপাতালে ভর্তি অবস্থায় আছেন। আমাদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা মানুষকে ভোট দিতে পারি না, এই অধিকারটুকু নেই। তাই বন্ধুগণ, আমরা চাই এই রাজ্যের মধ্যে একটা সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যে সরকার মানুষের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার নেতাদের নিরাপত্তা দিতে পারে না, যে সরকার বিরোধী দলের নেতাদের নিরাপত্তা দিতে পারে না। তাই এই সরকার অবিলম্বে পদত্যাগ করার জন্য তাই অবিলম্বে যদি গ্রেপ্তার আসামিদের না করেন, আমরা বুঝবো যে আসামিদেরকে রাজ্যের মুখ্যমন্ত্রী মদত দিচ্ছেন, রাজ্যের বীর নেতারা মদত দিচ্ছেন। তাই দিকে দিকে সন্ত্রাস হচ্ছে, নেতাদের
বিজেপির নেতাদের মুদতে, রাজ্যের মন্ত্রিসভার মুদতে আমরা এই ধরনের সরকার চাইনি। রাজ্যের মানুষ গত 18 নির্বাচনে আমরা দেখেছি একটা বামপন্থী সরকারকে 25 বছর